अज्ञानतिम्रान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी पुनामी हरिप्रे। वंशा कल्पतरुभाष्य कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। समस्त शक्तिर आधार मातृ जननीरा भगवतीर अंशभूत आपनादेर चरणे कोटि कोटि धन्यवाद जानाई। आपनारा शक्ति आपनारा बल। एखाने अनेक शुद्ध भक्त रयेछे तादेर चरणे कोटि कोटि धन्यवाद जानाई। मायेर कृपा ना होले शक्तिर कृपा ना होले भगवान कथा बला जाए ना। मायेरा आছেন भक्तेर कृपा ना हইলে भगवान कथा बला जाए ना। आज के आमरा भगवान जे जन्म है ना मृत्यु है ना, भगवान आसेन करुणा करे आमादेर मतो पतित जीवके उद्धार करार जन्य। उनी जन्मेन किभाबे? ओनार जन्म नाई, ओनार मृत्यु नाई। जखन जगते धर्मेर हानि हय यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, ताई ना? अभ्युत्थान अधर्मस्य तदर्थं सृजाम्यहं, ताई ना? परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थानार्थाय सम्भवामि जुगे जुगे। जखन धर्मेर हानि हय तखन भगवान कखनो आविर्भाव हय, तार मृत्युओ नाई जन्मও नाई। এটা আমাদের বুঝতে হবে। যার জন্ম আছে যার মৃত্যু আছে সে কখনো পরমেশ্বর হতে পারেন না। এমনকি যার পিতা পুত্র কন্যা আদি আছে তাও আপনার সে হতে পারেন না। তাহলে আমাদের দেখা দৃষ্টিকে দেখি চৈতন্য মহাপ্রভুর তো পিতা মাতা আছে, শ্রীকৃষ্ণের তো পিতা মাতা আছে, স্ত্রী কন্যা আছে, তাহলে তারা পরাৎপর হয় কী করে সেগুলি আমরা এখানে বলার চেষ্টা করব। তার জন্ম নাই মৃত্যু নাই, তাহলে তিনি কেন আসেন? উনি মহাবদান নাই, অর্থাৎ উনি এত করুণাময়। আমাদের মতো পতিত জীব আমরা সাধন ভজন করে এই তিতাব জ্বালার হাত থেকে, জন্ম মৃত্যু জরাবাদির থেকে, এই জেলখানার থেকে মুক্তি পাব না। তাই ভগবান অহেতুক করুণা করে এই পৃথিবীতে আসেন। তাকে দর্শন করলে এই মুক্তি লাভ করবো। হরে কৃষ্ণ। শুধু তাকে না, তার শুদ্ধ বাক্য যদি দর্শন করি তাহলেও মুক্তি লাভ করবো। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান নিজে ভক্ত হয়ে আচরণ করে শিখালেন। আর কিভাবে আমরা মুক্তি লাভ করব তার বিধানও ভগবান দিয়া গেলেন নিচে আচরণ করে। ভগবান নিজে এসে আচরণ করলেন। আচার করেন কেউ না করো প্রচার। ভগবান নিজে ভক্ত হয়ে আচরণ করে দিলেন। আমরা যত সুন্দর কথা বলি যদি সুন্দর না হয় কেন লাভ আছে? যত আইন জানি যদি না মানি আইন জানি বেশি একটা লাভ আছে? এই জন্য ভগবান গীতা ভাগবত থেকে যা জানলেন সেটা জীবে নিজে মানলেন, সেটা আচরণ করে জীবকে শিখালেন। আর সেই যুগে ভগবানের আসার পূর্বক্ষণে ধর্মের কীভাবে হানি হয়েছিল সেইটা আমরা একটু জানব। আর ভগবানের যে পিতা মাতা স্ত্রী কন্যা আদি নাই সেটা আমরা বলবো, এবং উনি যে মহাকরুণাময় সেটা সম্পর্কে একটু বলবো। আর কিভাবে আমরা এই তিতাব জ্বালার হাত থেকে, এই জেলখানার হাত থেকে কিভাবে উদ্ধার পাবো তার বিষয়ে ভগবান বলছে, সে সম্পর্কে আমরা একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা কৃপা সিন্ধু বৈষ্ণব আপনাদের চরণগুলি বন্দনা করছি। আপনাদের কৃপা হলেই ভগবানের কথা এখানে আসবে। এখানে ভাগবতের আপনার সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ের 12, 13, 14 শ্লোকে ধর্মের হানির কথা বলা হচ্ছে। যখন সত্য ধর্ম না থাকবে, সনাতন ধর্ম অবলুপ্তি ঘটবে, শুদ্ধ ভক্তির অবলুপ্তি ঘটবে, তখন 5টি ধর্মের আবির্ভাব হবে। এই ধর্মগুলা শুদ্ধ ধর্মপথ না। একটা হলো বিধর্ম, পরধর্ম,
ধর্মভাস, উপধর্ম এবং সল ধর্ম, এই পাঁচটার প্রভাব যখন হয়ে ওঠে তীব্রতমভাবে, তখন ভগবান এরা আবির্ভূত হয় পৃথিবীতে ওই ধর্মকে সংস্থাপন করার জন্য, তাই না, এবং সাধুদের রক্ষা করার জন্য, আর যারা অসাধু তাদেরকে নিধন করার জন্য। এখানে কি সুন্দর কথা বলছে ভাগবতের সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ের 12 নম্বর 14 নম্বর শ্লোকে কি সুন্দর কথা বলছে। যে ধর্ম স্বধর্মের প্রতিবন্ধক তাকে বলা হয় বিধর্ম, অন্যের বিহিত ধর্মকে বলা হয় পরধর্ম। বেদের বিরুদ্ধ আচরণকারীর ধাম্বিক ব্যক্তির দ্বারা সৃষ্ট ধর্মকে বলা হয় উপধর্ম, এবং বাক্য বিন্যাসের দ্বারা অন্যতা ব্যাখ্যা করে যে ধর্ম তাকে বলে সল ধর্ম। যেমন ধরুন, অর্জুন ছিল ক্ষত্রিয়, কিন্তু উনি এক সময় বলে ফেললেন আমি আর যুদ্ধ করব না। এই যে ক্ষত্রিয় ধর্মের প্রতিবন্ধতা সৃষ্টি হয়েছে, এটা নামে বিধর্ম। এই বিধর্ম কখন সৃষ্টি হয়? আমি আমার ভাব আসলে পরে বিধর্ম শুরু হয়ে যায়। আমি অমুক, আমি তমুক, আর আমার এই আছে, আমার সেই আছে, আমি এই দেশের রাজা, আমার হাজার হাজার কোটি টাকা আছে, আমি যেটা করবে সেটি এটা ধর্ম। সেটা ধর্ম না, সেটা বিধর্ম। অর্জুন তিনি ছিলেন ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম ছিল যুদ্ধ করা। অর্জুন কী করলেন? প্রথম বললেন আমি ভিক্ষা করে খাবো, কিন্তু তবু আমি যুদ্ধ করবো না, নাকি এরকম আছে না? তাহলে এটা কি ক্ষত্রিয় ধর্ম? তাহলে তার ধর্ম পালনের তার কী হচ্ছে? প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এই যে ভাবের ধর্ম, এই ধর্মের নাম হচ্ছে বিধর্ম। পরধর্ম হচ্ছে এখানে ঘটনা হচ্ছে এই, আমাদের মানবের ধর্ম হচ্ছে 14টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা। এই সেবা করা বাদ দিয়ে যদি আমরা পশুর মতো আচরণ করি, আহার নিদ্রা ভয় মতুন, এই 4টায় লিপ্ত হই, এটা হলো পশু ধর্ম। আন্ডারস্ট্যান্ড? পশুতে আহার নিদ্রা ভয় মতুন করে, তাই না? খায়, ঘুমায়, বংশ বৃদ্ধি করে, আর ভয়ে আড়ষ্ট হয়। এই 4টা যদি আমরা করি, সেটা কিন্তু মানব ধর্ম না, মানুষের ধর্ম না। মানুষের ধর্ম হলো গীতা ভাগবত জানবে, সেই মতো চলবে, এটা হলো মানুষের ধর্ম। আর যদি আমরা আহার নিদ্রা ভয় মতুনের মধ্যে নিজকে নিয়োজিত করি, সেটা পরধর্ম হয়ে যাবে, পশুর ধর্ম। আন্ডারস্ট্যান্ড? পশুও খায়, আমিও খেলাম, পশুও ঘুমায়, আমিও ঘুমাইলাম, পশুও বংশ বৃদ্ধি করে, আমিও বংশ বৃদ্ধি করলাম, পশু করে নিচতলায়, আমি করলাম 10 তলা, আমি হয়ে যাব স্ট্যান্ডার্ড পশু। এই জন্য বলছে পরধর্ম। মানুষের ধর্ম হলো সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানকে সেবা দেওয়া, এটা হলো মানুষের ধর্ম। আমি মানুষ ধর্ম বাদ দিয়ে পশু ধর্ম, মানুষ হয়েও পশু ধর্ম শুরু করে দিলাম, সেটার নাম পরধর্ম। বোঝা যায় গোসাই? বোঝা যায়? আচ্ছা, আচ্ছা, ইয়েস, ভয়। যারা ভগবানের ভালো না বাসে তাদের ভয় থেকে মুক্তি হবে না। ভগবান বলছে যে আমাকে ভালোবাসে তার সব কিছু আমি রক্ষা করি, যা লাগে আমি জোগাড় করে দিই, তাহলে ভয় থাকবে না। কিন্তু আমাদের ভয় থাকে কেন? যেহেতু আমাদের ভাবি কি আমাদের মালিক নাই, আমি মালিক শূন্য। যদি মনে করি আমার মাথার পর ভগবান আছে, কোনো ভয় থাকবে? এই যে 22 বাজের পিটিয়েছে, তা মারতে পারে না ব্রহ্মরে দৃষ্টি, তাই না? হিরণ্যকশিপু মারার জন্য প্রহ্লাদকে কী না করছে? মারতে পারছে? তা তার তো জানে যে তার ভগবান আছে। যে জানে তার ভগবান আছে, তার আর কোনো ভয় থাকে না। ভগবানের সাথে ভালোবাসাবাসি হইলে প্রভু ভয়ের লেশমাত্র থাকবে না। কিন্তু আমরা কেন ভয় পাই? যখন ভাগবত থেকে বিচ্ছন্ন হয়ে পড়ি, আমরা ঝরা পাতার মতো। পাতা কার্বনের সেক নেয় আর অক্সিজেন দেয়, যদি ঝরে পড়ে যায় তো শুকনো পাতা নিজেও শান্তি পাবে না, অন্যকেও শান্তি দিতে পারবে না। আমরা সেই ঝরা পাতার মতো, বিচ্ছিন্ন ঝরা পাতা। আমরা ভয় আড়ষ্ট হই, কারণ ভগবান থেকে বিচ্ছিন্ন। ভগবান থেকে কেন বিচ্ছিন্ন? ভগবানের যে আইন গীতা ভাগবত জানিও না, মানিও না, নিজের মতো করে চলি, এই জন্য আমরা ভয় আড়ষ্ট হয়ে যাই। যদি আমরা ভগবানকে মানতাম, প্রহ্লাদকে মারতে পারে নাই, তারপর কত জনের মারতে পারে নাই, 22 বারে পিটেলো ব্রহ্মহৃদৃষ্টে, মারতে পারছে? রাখে কৃষ্ণ মারে কে? মারে কৃষ্ণ রাখে কে? সুতরাং আমরা যদি আচ্ছা হতে পারি, তাহলে এটা যদি ওনার সাথে হতে পারি। আচ্ছা, উপধর্ম কি? ভগবানের সেবা দরকার নেই, ভগবান নেই, সৎ পথে চলো, সৎ কথা বলো, তাহলে ধর্ম হবে, তা না। সৎ কথা বললো, সৎ পথে চললো, এটা ধর্ম না, যতক্ষণ পর্যন্ত আমি ভগবানের সেবা দেব না দেব। কারণ ভগবান হলে মালিক, ভগবান হলে কর্তা, ভগবান হলে ভোক্তা।
যতক্ষণ পর্যন্ত ভগবানকে সেবা না দেব, ভগবানকে না ধরবো, তখন পর্যন্ত আমাদের ধর্ম হবে না। আর একটা হচ্ছে বাক্য বিন্যাসের দ্বারা ভগবান বানানো। যেমন ধরেন কিছু কিছু ধর্ম আছে, এটা সরল ধর্ম, বুঝলেন? এগুলো এক সময় মহাপ্রভু আসার আগে এটা খুব ব্যাপকতা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা উপধর্ম। উপধর্ম হচ্ছে কি, ভগবানের বাদ দিয়া সৎ কথা বলবো, সৎ পথে চলবো, স্কুল কলেজ বানাবো, হসপিটাল বানাবো, এটা ভালো, কিন্তু এটা শুদ্ধ ধর্মপথ না। এটা এক ধরনের ধর্ম, কিন্তু ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। এটা ধর্ম, হসপিটাল বানানো, স্কুল কলেজ বানানো, সৎ পথে চলা, সৎ কথা বলা, এটা ধর্ম। কিন্তু ভগবান বলছে এটা উপধর্মের মধ্যে পড়বে যদি ভগবানকে ভজন না করা হয়। ভগবান বলছে না সর্বধর্মান পরিত্যাজ্য, ভগবান তো ধর্ম স্বার্থে করছে। হ্যাঁ, তাতে আপনার উদ্যোগতি হবে, ভালো হবে, কিন্তু ভগবানকে পাবেন না। হ্যাঁ, আপনি এগুলো ভালো হবে, একের মন্দ না, নাই মারছে কানা মামা, কিন্তু ঘটনা হচ্ছে এই, আপনার ভগবানকে পাবেন না। আর ভগবানের বাদ দিয়ে যা পাবেন তা স্বপ্নের মতো নিয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে। ব্রহ্মা, শিব, 33 দেবতা সময় নিয়ে যাবে, তাদের বাড়ি ঘর স্থান সব নিয়ে যাবে, সেখানে যাই লাভটা কি বলেন? গীতায় বলছে আব্রহ্মাৎ ভুবন লোকে পুনরাবৃত্তি উজ্জন্য মামতে পুনর্জন্ম বিদ্যতে। যদি আমার লোকে যাও আর তোমার আসতে হবে না, আর যে কোনো লোকে যাও সেখান থেকে তোমার ফিরে আসতে হবে। ব্রহ্মলোকে গেলেও ফিরে আসতে যাবে। আমি সৎ পথে চললাম, সৎ কথা বললাম, ব্রহ্মলোকে গেলাম, কিন্তু সেখান থেকে আবার ফিরে আসতে হবে। এই জন্য বলছে এটা উপধর্ম। যা বাক্য বিন্যাসের দ্বারা গুরুকে ভগবান বানানো, আচ্ছা জিনিসটা এটা হলো সরল ধর্ম। বলছে কি কিসের আবার ভগবানের পূজা সেবা, তাই না? গুরুরে ভগবানের স্থানে রেখে গুরুকে ভগবানের মতো পূজা দিলেই ভগবান পাওয়া যাবে, এটা কিন্তু শাস্ত্রে অনুমোদন করেনি। ভগবানও লাগবে, গুরুও লাগবে, দুটাই লাগবে। বাবা, না হলে এটা সরল ধর্মে পরিণত হয়ে যাবে। তো এখন এই চৈতন্য মহাপ্রভু আসার আগে, বুঝলেন, এই ধর্মগুলা প্রবলভাবে আপনার ছিল। আর ধর্মাবাস কি, এই যে কালী দুর্গা সরস্বতী ভালো পূজা দেবা, যদি রামকৃষ্ণ পরমহংসদেব যেভাবে পূজা দিচ্ছে সেইভাবে। কিন্তু আমরা যারা কালী দুর্গা সরস্বতীর পূজা দিই, তা তো তার পূজা দিই না, আমরা আনন্দ মানে আমরা করি কি, মানে ভোগ করি। কোথায় ড্যান্সার আনতে হবে, কোথায় মদ খাওয়াতে হবে, কোথায় পশু বলি দিয়া মাংস আহার করবে, সেই চিন্তা আমরা উন্মত্ত হয়ে উঠি। কিন্তু রামকৃষ্ণ পরমহংস যেভাবে পূজা দিছে সেইভাবে পূজা দিলে কালী পূজা হবে, দুর্গা পূজা হবে। যদি আমার মতো করে কালী পূজা দুর্গা পূজা দেই, সেটা ধর্ম হবে না, সেটা হয়েছে ধর্মভাস। ধর্ম না, ধর্মভাস হয়ে যাবে। কালীকে বা দুর্গাকে সামনে সাজাইয়া ড্যান্সার আনলাম, ব্যান্ড আনলাম, দুনিয়ার যত মদ খাওয়া আরম্ভ করে দিলাম, তাহলে এটা ধর্ম হইল না, সেটা হয়ে গেল ধর্মভাস। বোঝা যায় না করু? হ্যাঁ, এটা ধর্মভাস, এটা যাই হোক। তবে এবং আর একটা জিনিস আছে, সেটা ধর্মষ্ঠ হবে কি, এটা দেখানো জিনিসটা, যে আমার কালী হলো 50 হাত, তোর কালী হচ্ছে 25 হাত। আমার দুর্গা এমন প্যান্ডেল বানাইছি 10 লক্ষ টাকা দিয়া, তুই তো 2 লক্ষ টাকা বানাইতে পারিস নাই। এই ভাবনা নিয়ে যে পূজা অর্চনা করা হয় তারকে বলে ধর্মবাস, দেখানো ধর্ম। দেখানো ধর্ম, দেখাই দিলাম, দেখ তুই তো কালী পূজায় ব্যয় করছিস, দুর্গা পূজায় ব্যয় করছিস 5 লক্ষ, আমি 10 লক্ষ টাকা ব্যয় করলাম। এই ভাবনা নিয়ে যে ধর্ম, তার নামে ধর্মবাস। তো এখন আপনাদের চরণগুলি মাথায় রেখে একটু, তবে প্রভু ভালো লাগলো আপনি শুনছেন, যা ভাবছিলাম তার তা বেশি ভালো শুনছেন, আপনার চরণে দণ্ডবাদ জানাই। কারণ এই বিষয়টা হচ্ছে, যদি শ্রোতা না শোনে বলে আরাম পাওয়া যায় না, বুঝলেন প্রভু? প্রভু আমাদের প্রায় 8 কোটি গ্রন্থ আছে, বুঝলেন, 8 কোটি গ্রন্থ, তার সব কিছু গীতার মধ্যে আছে। গীতা এত সোজা বস্তু না, আর তারই পূর্ণতম ব্যাখ্যা হচ্ছে ভাগবতম। এই জন্য মহাপ্রভু বলছেন ভাগবত শাস্ত্র বিচার করতে। মহাপ্রভু যেদিন অন্নপ্রাশন হলো, বুঝলেন, সেদিন উনি কিছুই ধরলেন না এই ভাগবতটা, বুঝলেন। আর মহাপ্রভু বলছেন ভাগবত শাস্ত্র করো বিচার, যাহা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সর। আমাদের সিদ্ধান্ত নিলে ভাগবত থেকে নিতে হবে। শুনলে অবাক হয়ে যান, আমি 18 পুরাণ পড়েছি, 18 পুরাণ পড়েছি, পঞ্চরত্ন পড়েছি, স্মৃতি শ্রুতি পুরাণ সব ঠোঁটে রেখে লাগাইছি, বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত বাংলাদেশ ঘুরি, বাইরেও ঘুরি। তা আমি সংবিধান ছাড়া কথা বলে কি মানবে প্রভু? যা আপনি সাধু কথা বললেন, কোন শাস্ত্রে পাইছেন দেখাতে হবে। এখানে ধরেন বেশি না, হাজার হাজার লক্ষ লক্ষ থাকে আপনার বক্তা, শ্রোতা, তখন তো সেই সময়
যা তা বললে তো হবে না, হবে? হঠাৎ কেউ বললে যে আপনি কথাটা কোথায় পেলেন, তাই না? তখন তো ওই শাস্ত্রের কাছ থেকে বলতে হবে। আর গীতাও বলছে শাস্ত্রবিধি ঐশ্বর্য বর্ততে কাম কর্তা নশাসীম আপনার পুরঙ্গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্যকার্য ব্যবস্থা তুই। যে শাস্ত্র মানে না তার ইহকাল ও পরকালে নষ্ট, অতএব তুমি শাস্ত্র মানিয়া চলো। শাস্ত্র স্মৃতি শ্রুতি প্রধানাদি পঞ্চরত্ব বিধিং বিনা ঐকান্তিকী হরিভক্তি উৎপাত কল্পতে। যা শাস্ত্রে নাই তা যদি করি তাহলে সমাজ উৎপাত হবে, তাই না? এই যে রাষ্ট্রে যে আইন আছে সে আইন না মেনে যদি আমি চলতে থাকি তাহলে উৎপাত হবে না প্রভু? আমি বাঁচবো? আমার ঘর বাড়ি পুরাই ফেলাবেন এক সময় অনাচার ব্যভিচার করলে, নাকি জেলে নিয়ে যাবে না? তো এখানে ভগবান তো শক্তি আছে, ভগবান তো নেবে যদি ভগবানের আইন না মানি, তাই না? তো এখানে যেমন ধরুন ভাগবতের 10ম স্কন্ধের 46 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে একটা চরম কথা বলছে। মা শোনো, হঠাৎ করে কি আরম্ভ হইল? আচ্ছা, এখানে ভাগবতের 10ম স্কন্ধের 46 অধ্যায়ের 38 নম্বর শ্লোক বলছেন, এই যে চৈতন্য মহাপ্রভু, নৃসিংহদেব, শ্রীকৃষ্ণ যত যা দেখেন এই পরম তত্ত্ব না, এদের কোনো বাবা মা নাই। কারণ ওনারা তো গোলক বৃন্দাবনে আছে, ওনারা বৈকুণ্ঠ ধামে আছে, ওনারা অনন্ত ভুবনে আছে, ওনারা প্রতিটি অনুপ্রাণিতে আছে, ওনারা সব জীবের পরমাত্মা রূপে আছে, তাই না? তো ওনাদের জন্ম হবে কি? ওনাদের ভিতরে সব, ওনাদের জন্ম হবে কি? আর মরণ এইভাবে কি? ওনাদের জন্ম নাই, মৃত্যু নাই। আমাদের শাস্ত্রে কী বলছে আমরা একটু শুনি। দেখেন ভাগবতের 10ম স্কন্ধের 46 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলছে, ন পিতা ন মাতা, তার পিতা নাই মাতা নাই, তৈষ্ণা ভাইজে ন সুত, তার পুত্র আদি কন্যা আদি কিছু নাই, ন আত্মীয়, তার আপন বলতে কেউ নাই, ন পরশপি, ন দেহ জন্মে বস। কি চমৎকার কথা বলছে। বলছে তার মাতা নাই, পিতা নাই, ভার্য নাই, কন্যা নাই, কিছু নাই। তাহলে যে আমরা দেখি শ্রীকৃষ্ণ 16,108 জন, আর চৈতন্য মহাপ্রভু তো বিষ্ণুপ্রিয়া দেখলাম, লক্ষ্মী দেখলাম, তাই না? তারপরে আরও যারা আছে, রামের তো সীতারে দেখলাম। তাহলে এরা কারা? এরা হলে শুদ্ধ সত্যের বিকার, ভগবানের অন্য এক রূপ। ভগবানের অন্য একটা রূপ আমাদের মতো সাধারণ নারী না, কিন্তু ভগবানেই আনন্দ বিলাস করার জন্যে তার আর একটা রূপের সৃষ্টি করেছে। সেখানে আপনার শাস্ত্র প্রমাণ কি? শাস্ত্র প্রমাণ বলেছেন যে আপনার সৎচিত আনন্দ বিগ্রহ, সতের 8টা নামের সন্ধিনী, যাদের আপনি বাবার ভগবানের পিতা মাতা পুত্র কন্যা দেখি, এইটা শুদ্ধ সত্যের বিকার, অর্থাৎ ভগবানের সত্যের বিকার, ভগবানের একটা অন্য রূপে নাই। আর যাদের আমরা দেখি তারা হচ্ছে ভগবানের শুদ্ধ সত্যের অন্য রূপ, ভগবানের আরেকটা রূপ, ভগবানের অন্য রূপে। ভগবানের সমক কখনো লীলা করতে পারে না। এই যে পুত্র কন্যা আদি যা দেখেন, ভগবানের একটা অন্য রূপে, শুদ্ধ সত্যের বিকার, এটা বুঝতে হবে, তাই না? তার আত্মীয় নাই। যদি তার আত্মীয় থাকতো ভগবানের, তাই আত্মীয় না, তাহলে পঞ্চপাণ্ডবের 5 পুলা তো মরতো না, তার ভাগ্য মরতো না। ভগবান তো সর্বশক্তিমান, মরে, তার আপনও নাই পর নাই। তার মানে এই না সবাই সে চেনে। তার জড়দেহ নাই, আমাদের যেমন জড়দেহ আছে, হ্যাঁ না, আমাদের তো আত্মা আছে, দেহ আছে। আর ভগবানের শুধু সবটুকুই আত্মা, ভগবানের সবটুকুই আত্মা। ভগবানের জন্ম নাই, এবং ভগবানের জন্ম নাই। দেখছেন কি সুন্দর কথা বলছে। আচ্ছা, হ্যাঁ, এখানে বলছেন আবার 37 নম্বর শ্লোকে বলছে, 10ম স্কন্ধের 46 অধ্যায়ের 37 নম্বর শ্লোক, প্রিয় বা অপ্রিয় নয়, উভয় বা অধম নয়, তিনি কারো প্রতি শত্রুতা ভাবান্ন নয়, তিনি অমানি কিন্তু অন্যান্য সকলকে মান দান করেন। কি চমৎকার কথা! এই ভগবান কি কাণ্ড, তাই না? ভগবান যখন এই যে আপনার ওরা যজ্ঞ দিল, পঞ্চপাণ্ডব, সবাই তো সাহস পায় না তার কোনো দায়িত্ব দিতে। তাহলে আমার একটা দায়িত্ব দাও। তাহলে তুমি যেটা ইচ্ছা সেটা নাও। বলে যত বৈষ্ণব আসবে সবার পা ধোয়াই দেব। সর্বশক্তিমান ভগবান, আর কি করবো, যত বৈষ্ণব খাবে তার উচ্ছিষ্ট পত্র আমি ফেলাবো। ভগবান স্যার এটা পারে? উনি মান চায় না, কিন্তু সবাইকে উনি মান দেন। আর অর্জুনের ড্রাইভার হয়ে গেল, তাই না?
উনি সবাইকে মান দেন কিন্তু নিজে কোনো মান চান না, এটা ভগবানের পক্ষে সম্ভব। আর যদি সামান্য একটু ক্ষমতা থাকে তাইতে আমাদের কত অহংকার না। আর দেখেন যিনি সর্বশক্তিমান তার মধ্যে কোনো অহংকার রইল না। এই যুগে তার এমন কোনো কর্ম নেই যা তাকে শুদ্ধ অশুদ্ধ বা মিশ্র প্রজাতির জীবনে জন্ম লাভ করতে বাধ্য করে। কি চমৎকার! আমরা যে জন্ম করি আমাদের কর্মের ফলে, আমরা এই জন্মে যদি ভালো কর্ম করি পরবর্তী জন্মে আমরা ভালো ঘরে জন্মগ্রহণ করব। এই জন্মে যদি খারাপ কর্ম করি খারাপ ঘরে জন্মকর্ম করব। ভগবানের জন্ম কিন্তু এমন না, ভগবানের ভালো আর নাই মন্দ নাই। ভগবান যেমন সূর্যকে কেউ ফসাতে পারে? উনি তো লক্ষ কোটি সূর্যের পিছনে রয়েছেন, তাই না? এত বড় শক্তিশালী, তাকে তার পাপ স্পর্শ করে নেয়, অপাবৃদ্ধ। ভগবানের পাপও নাই পুণ্য নাই, তা ভগবান কোনো কর্মফলও নাই। তাই ভগবান যখন এই পৃথিবীতে আসেন করুণা করে আসেন আমাদের পতিত জীবকে উদ্ধার করার জন্য। এই জন্য ভগবানের জন্ম নাই মৃত্যু নাই, করুণা মহাবদান্য অবতার, করুণা করে আমাদের আসেন আমাদের মতো পাপী জীবকে উদ্ধার করার জন্যে। আমরা যদি এই কথাগুলো যথাযথ জানি তাহলে আমরাও গোলকবিন্দু বানিয়ে যাবো। হরে কৃষ্ণ। তার লীলা উপভোগ করতে এবং তার সাধু ভক্তদের উদ্ধারের জন্য তিনি নিজকে প্রকাশ করেন। দেখছেন কাণ্ডটা? যেমন ধরেন এই যে আপনার সাধুর সাথে যখন অসুরের সংঘাত ঘটে, তাই না, তখন এই ভগবানের কিন্তু আবির্ভাব ঘটে। কারণ যেমন একটা বস্তুর সাথে আরেকটার উপরে ধ্বংস হলেই কিন্তু আপনার আগুন জ্বলে, আর ভগবান কিন্তু আগুনের মতোই হাজির হয়ে আসে, তাই না, তখন ই করে। আর এই সমস্ত কাজগুলো ভগবান পরমেশ্বর ভগবান হরি একমাত্র আপনার এই পুত্র নন, পরন্তু ঈশ্বর রূপে তিনি সকলের পুত্র, আত্মা, পিতা এবং মাতা। এই যে দেখেন আমাদের সকলেরই পিতা উনি। উনি যদি আমাদের খাবার না দিত আমাদের শক্তি রক্ত আসতো না। এই রক্ত যদি না আসতো আমরা সন্তান উৎপাদন করতে পারতাম? এই তো এই যে রক্তগুলো আসে তো আপনার, আমরা ভাত খাই, ভাত আসে ধান থেকে, ধান আসে ধান গাছ থেকে, এই ধান মাটিতে, মাটি যদি ভগবান না হতো আমরা কেউ জন্মিতাম? তাহলে এই জন্য বলছে উনি সকলেই পিতা, সকলেই সব কিছু, তাই না? এবং গীতাও এক চমৎকার কথা বলছে, অজপিষণ অব্যয়তা ভূতনাম ঈশ্বর অপিষান। ভগবান জন্মেন না, প্রকৃতির সাম অধিষ্ঠায় সময় আত্মমায়া শতরজ। আমরা গুণের জন্যই পৃথিবীতে আসি, আর ভগবান কি করেন? গুণকে নিয়ন্ত্রণ করে যোগমায়াকে আশ্রয় করতে পৃথিবীতে আসেন। প্রভু বোঝা যায় না? আচ্ছা, আমরা এই তমগুণ এবং রজগুণ এবং সত্যগুণের জন্য আমাদের তমগুণে আশ্রিত হলে আমরা তমগুণে একটা দেহ পাবো, রজগুণের হলে আমরা রজগুণে একটা দেহ পাবো, সত্যগুণ নিয়ে যদি চলে যায় এখান থেকে আছে শতদিনের দেহ পাবো। আর ভগবান যখন আসেন এই তিন গুণের অতীত উনি কনিকে ওই সমস্ত গুণীকে নিয়ন্ত্রণ করে যোগমায়াকে আশ্রয় করে পৃথিবীতে আবির্ভূত হন। হ্যাঁ, অতীত তিনি। হ্যাঁ, এই তিন গুণের অতীত তিনি, গুণাতীত। উনি গুণের প্রভাব না, গুণকে নিয়ন্ত্রণ করে মহামায়াকে আশ্রয় করে আবির্ভূত হন। এই জন্য ওনার জন্ম নাই মৃত্যু নাই, বুঝছেন? ওনার জন্ম নাই মৃত্যু নাই। এখানে বলছে জন্মকর্ম চমে দিব্যাম যে ব্যক্তি তত্ত্বত। আমার জন্ম এবং কর্ম যে অলৌকিক, ইহা যারা তত্ত্বত জানবে তাদের আর জন্ম হবে না। এই যে যা আজকে বললাম এটা যদি একটু বুঝতে পারেন কোনো সাধন ভজন লাগবে না, একটু শুনতে শুনতেই আপনি বই করে দাম। হরে কৃষ্ণ। যদি বোঝেন, আর যেহেতু এটা ইউটিউবে ছাড়া হবে, বুঝলেন, 2-4 বার দেখলে হজম হয়ে যাবে, তাই না? এইটুকু যদি বুঝতে পারেন কোনো সাধন ভজন নয়। ভগবান বলছে আমার জন্মকর্ম যে দিব্য, এটাও যদি কেউ জানতে পারে তাহলে তাকে আমি বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবো। হরে কৃষ্ণ। সুন্দর একটা জিনিস না? সুতরাং আমরা একটু তো জানতেই পারি। দেখেন এখানে কি চমৎকার কথা বলছে, অজপি ভগবানের জন্ম নাই। ভাগবতের 3য় স্কন্ধের 2য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছে অজপি, তার জন্ম নাই, জন্ম নাই বলেও আবার কখনো কোনো আবির্ভূত হন পতিত জীবকে উদ্ধার করতে। ভগবান যথা অগ্নি কী করে আসেন? যখন সাধুগুরু বৈষ্ণবের উপর অসুর অত্যাচার করে তখন সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ হলে পরে একটা আগেই বলছি, একটা বস্তুর সাথে লোহার সাথে লোহার সংঘর্ষ করলে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয় না? তদ্রুপ ওইভাবে ভগবান আগুন সাদৃশ্য আবির্ভূত হয়, তাই না? যখন 22 বাজারে এটারে মারতে আরম্ভ করলো তখনই কিন্তু চক্র চলে আসলো, তাই না, ওর রক্ষা করার জন্যে। এবং প্রহ্লাদকে যখন বাবা অত্যাচার করতে আরম্ভ করলো তখনই কিন্তু নিঃসঙ্গিত আবির্ভূত হয়েছে, তাই না? যখনই অত্যাচার চলেছে মানে ভক্তের পর, ভগবান তখন অগ্নি সাদৃশ্য চলে আসেন, তাই না? এটাই তিনি বলতেছেন।
তবে আমাদের মহাপ্রভুর আশাটা আর একটা বড় কৃপা। এখানে বলছে নম মহাবদ্রনায় কৃষ্ণ প্রেম পুদায়তে, ব্রহ্মারও দুর্লভ প্রেম। এটা যদি আমরা গৌরের কৃপা পাই, ৩৩ কোটি দেবতা যা না পাবে, ব্রহ্মা যা না পাবে, শিব যা না পাবে, তা অকতারে এসে আমার চৈতন্য বধূ দেবে, হরে কৃষ্ণ। এই জন্য বলছে মহাবদ্রনায়, উনি অত্যন্ত করুণ। এমনকি যারা মহাপাপী জগাই মাদাই তাদেরকে প্রেম দিল, তাই না? অত বড় পাপী তো নাই। এত পাপী ছিল চিত্রগুপ্ত, মানে গুণেও হিসাব করে দিতে পারলো না যমরাজে যে এত পাপ করছে, তাই না? তাই এত সে প্রেম পেয়ে গেল, তাই না? এবং গাছে পেয়ে গেল, হাতিতে পেল, বাঘে পেল, তাই না? হরিণে পেল, পশু পাখি কীট পতঙ্গ সবাই ভগবানের কৃপায় আপনার প্রেম পেয়ে গেল। এই জন্য বলছে মহাবদ্রন অবতার, মহাকরুণ। অত বড় করুণ আর কোনো ভগবান আসেনি। অন্য যুগে যারা ভগবানরা আসছিলেন অস্ত্র নিয়ে আসছিলেন, তাই না? লক্ষ লক্ষ মানুষ মেরে প্রেম দিয়েছেন কেউরে কেউরে, আর উনি না মেরেই প্রেম দিলেন। আর এবার যদি মারা আরম্ভ হইতো তাহলে আমরা কেউ বাঁচতাম? আমরা কেউ বাঁচতাম না, আমরা প্রায় সবাই অসুর। আমাদের 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহং চিত্ত, এই সমস্তগুলো দিয়েই ভোগের মধ্যে যুক্ত থাকি। যারা আমরা ভোগের মধ্যে যুক্ত থাকি তারা অসুর ছাড়া কিছু না, বোঝা যায় না? এই জগৎটা ভগবানের, ভগবানের জগৎ যদি আমরা ভোগ করতে চাই তো অসুর না? কি বলেন প্রভু? বলছে যে স্থান ভোগানি দেবা যজ্ঞ ভাবিতা তৈ দতন অপ্রত্যয় এবছ যজ্ঞ আসন শান্ত মুচ্ছতে সর্বকিলসই ভুজান্তে তাকাম্পা পাশ্চাত্যে আত্মকরণ। আমরা যদি প্রসাদ না খাই কেউ, তাহলে আমরা প্রতি কিছু পাপ খাচ্ছি, চোর। ভগবানের যদি চুরি করে খাচ্ছি তাহলে ডাকাত চোর তো অসুর। তাহলে যদি ভগবান নির্বিচারে এবার মারা লাগতো, যে সবারই তো মারা লাগতো কম বেশি প্রায় 99% মানুষই এরকম। ভগবান বললেন না, এবার আমি আর এই কাজটি করবো না, আমি নাম অস্ত্র দিয়ে সবাইকে উদ্ধার করবো। হরে কৃষ্ণ বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু জয় নিতাই। তাই বুঝুন, এখানে দেখেন যোগী জ্ঞানী যেটা না পায় সেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভগবান নিয়ে আসছেন। জ্ঞানীরা এই প্রেম পায় না, যোগীরাও পায় না, যারা মোক্ষকামী করে তারাও পায় না। কিন্তু সেইটা ভগবান কি করলেন? অকাতরে বিলালেন। যারে তারে দেখলেন তারাই ভগবান প্রেম দিয়ে দিলেন। দেখছেন কি করা। তবে একটা জিনিস আমাদের একটু মনে রাখা উচিত, আমাদের বুঝতে হবে যে একজন সাধারণ স্ত্রীলোক যেভাবে জড় ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে গর্ভবতী হন, শশীমাতা সেভাবে গর্ভবতী হননি। শশীমাতা একজন সাধারণ স্ত্রীলোকের মতো গর্ভবতী হয়েছিলেন বলে মনে করা এক মহা অপরাধ। পারমার্থিক চেতনার স্তরে ভগবানের সেবায় পূর্ণরূপে অধিষ্ঠিত হলে তখন শশীমাতার গর্ভ যে কী বস্তু তা হৃদয়ঙ্গম করা যায়। ভগবান অপি বিশ্বত্তা ভক্ত নাম অভয়ঙ্কর। মানে হচ্ছে এই ভগবান এত বড় ভগবানের ভগবান, তারা যদি একটু ভালো করে মনে স্থান দিতে পারি আমাদের কোনো ভয় থাকবে না, না মৃত্যুর, না পাওয়ার এইলো বিষয়। এখন ভগবান আমরা অতি সংক্ষেপে এখানে শেষ করে যাচ্ছি। 14/6 শকে শেষ মাসে জগন্নাথ শশীর দেহে কৃষ্ণে প্রবেশে 1460 শতাব্দের ফাল্গুন মাসে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ জন্মগ্রহণ করেছিলেন। মাতৃগর্ভে 13 মাস অবস্থান করতে তিনি আবির্ভূত হন, এটা আপনারা অনেকে জানেন। এবং যাহা তাই সর্বলোকে করে সম্মান, ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র ধান। শশীকয়ে মুই দেখো আকাশ উপরে, দিব্যামূর্তি লোক সব যেন স্থিতি করে। এখন যাই হোক, আমরা সব কিছু বলে শেষ করতে পারবো না, কারণ আমরা সবাই ব্যস্ত থাকি। তো এখানে যে ওই যে একটা শ্লোক বলছে, হ্যাঁ, সেই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান এখানে আসলেন, এখন প্রভু শুনেন, আমরা যত চেঁচামেচি করি একটু ভক্ত নইলে এই কথাগুলো কিন্তু হৃদয়ে দিকে ঢোকে না, বুঝছেন?
সমস্যা হলো সেইটা, বুঝছেন? এখানে দেখছেন ভগবান বলছে তোমরা এগুলা বোঝো না কেন, ভগবত ভক্তি হীনস্য জাতি শাস্ত্রম জপতপ অপ্রাণ দেহস্য মণ্ডমম লোকরঞ্জনম। যদি আমি শুদ্ধ ভক্ত না হই, অথবা কীরকম অবস্থা আমাদের, মরা দেহে যেমন পরাইলে অবস্থা হয়, অলঙ্কার পরা যে অবস্থা হয়, সেই অবস্থা আমাদের হবে। এই জন্য ভক্ত হলে এগুলো বোঝা যায়, নইলে তো বোঝা কঠিন। আমি একটা কথা একটু সংক্ষেপে বলে শেষ করি। কৃষ্ণবর্ণম তিসা অকৃষ্ণম সাঙ্গ বাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তনম প্রায় যদন্তি সুমদেশ। এখানে ভগবান যে আইলেন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণবর্ণ নিয়ে আসছে। এই কৃষ্ণবর্ণ কথাটাই আমরা অনেকে বুঝি না। ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলছে, কৃষ্ণবর্ণ পদে যিনি কৃষ্ণ নাম বর্ণনা করেন তাকে কৃষ্ণবর্ণ বলা হয়। এটা নিয়ে অনেক সমস্যা হয়, সেজন্য কথা একটু বললাম। নাম গান করেন, হ্যাঁ, আচ্ছা, যিনি কৃষ্ণবর্ণ নিয়ে আসছেন, কৃষ্ণবর্ণ, হ্যাঁ কৃষ্ণবর্ণটা নিয়ে আসছেন, কৃষ্ণবর্ণ একটা অক্ষর নিয়ে আসছেন, যিনি কৃষ্ণ নাম বর্ণনা করেন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তাকে কৃষ্ণবর্ণ বলা হয়। যে কৃষ্ণ নাম বর্ণনা করেন তাকে কৃষ্ণবর্ণ বলা হয়। এবং ওই গান যারা যিনি করেন, পরণ করুণাবশ সমস্ত লোককেও এই নাম তিনি উপদেশ করেন, কারণ ভগবানের কামই তো ছিল এইটা, তাই না? এইটা তবে এখানে ভগবান অনেক মুখ্য 5টি কারণের জন্য আবির্ভূত হয়েছে। মুখ্যটা আমাদের জন্য, সেটা কি? আমরা পতিত জীব, কোনো সাধন ভজন করে কলিতে আগাতে পারবো না। নামের উপর খুব গুরুত্ব দিলেন। হরের নাম হরের নাম হরের নাম এইভাবে বললাম, কলৌ নাস্তব গতির অন্যথা। আমরা যদি তিতাব জ্বালার হাত থেকে রেহাই পেতে চাই, আমরা যদি জন্ম মৃত্যু জরাবিধির হাত থেকে রেহাই পেতে চাই, আমরা যদি জেলখানার হাত থেকে রেহাই পেতে চাই, তাহলে মহাপ্রভু যে নির্দেশনা দিয়েছে সেটা আমাদের মানা উচিত। এখানে মহাপ্রভু বলছেন, কলিযুগের সর্বধর্ম হরি সংকীর্তন স্বপ্রকাশিলেন চৈতন্য নারায়ণ। কলিযুগের সংকীর্তন ধর্মপালি বারে অবতীর্ণ হইল প্রভু সর্বোপরি করে। এখানে জিনিসটা হচ্ছে কি, দেখেন তার তো 8টা বোন মারা গেল, তাই না প্রভু? তারপর তার বাবা বিষ্ণু পূজা দিলেন, তারপর বিশ্বরূপ আসলেন তার বড় ভাই, এরপর চৈতন্য প্রভুর আবির্ভাব হলো। কিন্তু উনি আসতে চাইলেন না যতক্ষণ পর্যন্ত চন্দ্রগ্রহণ না হয়। চন্দ্রগ্রহণ হলে সবাই ভয়ে হরি হরি বলেন, হরি বল হরি বল হরি বল। যখন ওই হরি বল আরম্ভ হয়েছে তখন মহাপ্রভু আবির্ভাব বলে সল করে, যেই উনি কান্নাকাটি করতেন, যখন সকলে হরি বল আরম্ভ করছে, সাথে সাথে ওনার কান্না থামিয়ে যেত। আবার উনি কান্না শুরু করে দিতেন, তখন আবার লোকজন হরি বল আরম্ভ করে, এইভাবে জন্মের সাথে সাথে নাম প্রচার আরম্ভ করে দিলেন। মা বোঝা যায় না মাগো? উনি নাম প্রচার করার জন্যে উনি জন্মের থেকে আসলেন। তাই এই আচ্ছা, সেখানে এই নাম শুধু একদিক না, 10 দিক আপনার প্রচার হলো। পৃথিবীতে আছে যত নগরেদি গ্রাম সর্বত হইবে প্রচার মোরেই নাম। শুধু পৃথিবীতে না, 10 দিক ভুবন ব্যাপী গেল ওই ভগবান চৈতন্যদেবের নাম। ভগবানের শক্তিতে ভগবান নাম প্রচার হয়, শুদ্ধ ভক্তের শক্তিতে, তাই না? এবং ভগবান এসে নিজেই এটা প্রচার করে দিলেন। আগেও নাম হতো, ব্রহ্মহরিদাস করতেন, আরও অনেকেই করতেন, মহাপ্রভু আগার আসে কিন্তু মহাপ্রভু এসে এটা প্রবলতরভাবে সৃষ্টি করেছে, তাই না? যদিও আপনার এই মহাপ্রভু আবির্ভাবের সময় পিছনের মানে বড় অবদান ছিল অদ্বৈত প্রভুর, তাই না? একদিন সবাই কেউ নাম ভয়তে গাইতো না, আমাদের এখন যে অবস্থা, তাই না? এখন উলুধ্বনি, তারপর সিঁদুর লইতে কষ্ট, সাংখাল লইয়া যাবো কিনা, গলায় মালা হইয়ার উঠবো কিনা, তিলক চন্দন লইয়া রাস্তায় বেরোবো কিনা, একটু সমস্যা তো আছেই, তাই না? সেই যুগে এসে আর ভয়াবহ অবস্থা ছিল। তা আমরা তো রাস্তায় দিয়ে এখনও একটু নাম করতে পারি, সেই সময় কিন্তু রাস্তায় নাম করতে পারতো না। ঘরে বন্ধ করে ওই শ্রীবাস রাম এরা 4 ভাই ছিল, ওরা নাম জপ করতো এবং ভগবানের সেবা পুজো দিত। আর তেমন একটা নাম প্রচার হতো না। ওরা ভোর রাত্রিতে নাম করতো, করতাল বাজাতো, তার মৃদঙ্গ বাজাইতো। এটা আশেপাশে মুসলমান ব্রাহ্মণের সহ্য হতো না, বুঝলেন? তার বলছে এদেরকে ঘরে যদি আগুন লাগাই দাও, এটা ঠান্ডা হয়ে যায়, তাহলে আর আমাদেরকে উৎপাত করবে না। এই কথা অদ্বৈতের কানে গেছে। অদ্বৈত গীতা ভগবত পাঠ করতো। তখন আবার ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবানকে যেমন তেমন ব্যাপার না, উনি কিন্তু যেই আপনার রাধা সেই কৃষ্ণ,
ছোট্ট করে বলি, বা আপনার আপনার ইসে যাকে বলে পাতালখণ্ডে, আপনার ইয়েতে পদ্মপুরাণের পাতালখণ্ডে বিস্তারিত বর্ণনা আছে রাধা এবং কৃষ্ণের মিলিত তুলনী আপনার গৌরাঙ্গ প্রভু। অতখানি বলবো না, শুধু রায় রামানন্দের কাহিনী একটু বলি সামান্য। রায় রামানন্দের সাথে প্রত্যেকদিনই ভগবানের কথা হতো। তো দেখলেন এত সুন্দর শুদ্ধ ভক্ত, ওকে আমার আসল রূপ দেখাই। একদিন গেছে যাই দেখি ওই চৈতন্য মহাপুরের দেখে না, দেখে রাধারানীরে আর কৃষ্ণরে। ও বলে বাবা আসলাম চৈতন্য মহাপুরে দেখতে, রাধা কৃষ্ণ দেখতেছি। ও তো অবাক মানে হয়ে গেছে, দিশারা হয়ে গেছে। হঠাৎ দেখি রাধাও নাই কৃষ্ণ নাই, সেই রাধা কৃষ্ণ কি হয়েছে, গৌর হয়ে গেছে। তখন উনি অচেতন হয়ে গেছিল। অচেতন হয়ে বলে কি দেখলাম, দেখেছি পেয়েছি, তুমি কি আমি জেনেছি। তখন কি করলেন, গৌর এবং রাধা এবং কৃষ্ণ মিলিত হয়ে রায় রামানন্দের সামনে আপনার গৌর মূর্তি ধারণ করলেন। যেই কৃষ্ণ যেই রাধা সেই কিন্তু গৌর নিতাই, গৌর তাই না। ভিতরে রাধিকা, ভিতরে কৃষ্ণ, বাহিরে রাধা, ভাব কান্তি ধারণ করে ভগবান আবির্ভূত হয়েছেন। আর কি করলেন, ভগবানের প্রভাবে 10 দিক নামের প্রভাব চলছে কি এখনও, আরও চলবে। কারণ নামের ধায়িকা শুধু পৃথিবীর এমন কোনো দেশ নাই যে চলছে না, এবং যে যাই বলুক থামাতে পারছে কি, পারবেও না কোনো দিন। কারণ আমরা ভগবান চৈতন্য মহাপ্রভুর কৃপা নিয়ে আমরা সমস্ত বিশ্ব চলছি, তাই না। আমাদের নিজের স্বার্থ না, আমরা তো কেউ কোনো ক্ষতি করি না, আমরা একটা পিঁপড়েও মারি না, তাই না। আমরা একটা পিঁপড়ের ক্ষতি কামনা করি না, কোনো রাষ্ট্রের প্রশ্নই না। সমস্ত যারা অত্যাচার করে তাদেরও আমরা মঙ্গল কামনা করি, তাই না। তা আমাদের ঠেকাবে কেটা নাকি, ভগবানের মতোই তো। ভগবানের আমরা ডাকি আর না ডাকি, বাতাসকে নিয়ে যায়, জলকে নিয়ে যায়, আকাশকে নিয়ে যায়, আমরাও তাই। আমাদের কেউ মন্দ বললেও আমাদের প্রচার বন্ধ করছি না। আমাদের উদ্দেশ্য মানুষের অশেষ কল্যাণ করা না। ভারতবর্ষের জন্ম হইল যার, জন্ম সার্থক করি পরোপকার। শ্রেষ্ঠ উপকারটি হবে যদি নামের মাধ্যমে ভগবানের কাছে যুক্ত করা দিয়ে যায়, হরে কৃষ্ণ। এই জন্য আমরা 14 ভুবনে যত পৃথিবীর যত দেশ গরম নাগর আছে সকল জায়গায় আমরা এই ভগবানের 16 নাম 32 অক্ষর প্রচার করার চেষ্টা করছি, তাই না। তাই ভগবান কি করলেন, প্রচারের মাধ্যমে তার নামের ধায়িকা শক্তি 10 দিক আলোকিত হয়ে গেল মহাপ্রভুর। পাখি পশু কীট পতঙ্গ সবাই প্রেমে পাগল হয়ে গেছিলেন না, জারিখণ্ডে যখন যায়। কোন অসুর তার সামনে মাথা নাড়াইতে পারছে, সব অসুর তো নাম ধরছে, তাই না। প্রকাশ সরস্বতী কয়েক হাজার শিষ্যের গুরুদেব, তাই না। সেও এক সময় নামে পাগল হয়ে গেল, তাই না। তাকে মহাপ্রভু প্রভাবিত করলেন, তাই না। তো এখন এই যে 10 দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এলো 4 দিক। আচ্ছা বিদিক আমি একদিন বুঝতাম না মা, বিদিক আমার এই জন্য এই বিদিক কথাটা, বিদিক কাকে বলে বড় মা। আমি কিন্তু আচ্ছা বায়ু অগ্নি ও নৈরিত ঈশান এর নামে বিদিক, মানে দিক বিদিক হারাই গেছে এরকম হয় না বলে তো। তা আমি অনেকদিন পরে আমি এটা জানতে পেরেছি বিদিক কাকে বলে। বিদিক হচ্ছে ঈশান, বায়ু, অগ্নি ও নৈরত, এটা নাম হচ্ছে বিদিক। আর ওইগুলো 4 দিক, এবং 4টি বিদিক এবং উষ্ণ ও অদুদিক, এই 10 দিক কী করলো, নামের প্রভাবে প্রভাবিত হয়ে প্রতিটি জীব উদ্ধার হতে লাগলো। হরে কৃষ্ণ। আমরাও যদি অপরাশূন্য নাম জপ করতে পারি ভগবানের, তাহলে আমরা সবাই উদ্ধার প্রাপ্ত হব। হরে কৃষ্ণ বলুন একবার, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই। ও মা বাবা আপনারা জানেন যে আছেন